ক্লাস 7 এর লেসন নাম্বার 9 জেসি বোস আ বিউটিফুল মাইন্ড এই বায়োগ্রাফিক্যাল যে টেক্সট রয়েছে তার আমরা ইউনিট 1 কমপ্লিট করেছি। আজকে আমরা ইউনিট 2 লাইন বাই লাইন বাংলা ব্যাখ্যা করব। তোমরা যারা ভিডিওটা দেখবে অবশ্যই তোমরা তোমাদের কাছে টেক্সট বুকটা সঙ্গে রাখবে। তো দেখো শুরু করছি ইউনিট 2। বোস হ্যাড ইনভেন্টেড। ইনভেন্ট মানে হলো আবিষ্কার করা, আর বোস হ্যাড ইনভেন্টেড এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ বোস আবিষ্কার করেছিলেন। সেভেরাল, সেভেরাল মানে হলো বেশ কিছু। সেনসিটিভ, সেনসিটিভ মানে সূক্ষ্ম। ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্রপাতি। তাহলে আবার দেখো প্রথম লাইনটা, বোস হ্যাড ইনভেন্টেড, বোস আবিষ্কার করেছিলেন। সেভেরাল বেশ কিছু, সেনসিটিভ ইনস্ট্রুমেন্টস সূক্ষ্ম যন্ত্রপাতি। ওয়ান অফ দেম, ওয়ান মানে একটা, অফ দেম মানে তাদের মধ্যে। তাহলে ওয়ান অফ দেম তাদের মধ্যে একটা, ইজ দা ক্রেস্কোগ্রাফ তাদের মধ্যে একটা হলো ক্রেস্কোগ্রাফ। হুইচ ইজ ইউজড যেটাকে ব্যবহার করা হয়। কোনটাকে? সেই ক্রেস্কোগ্রাফ যে যন্ত্র সেটাকে ব্যবহার করা হয় টু মেজার, মেজার মানে পরিমাপ করা, টু মেজার দ্য গ্রোথ রেট। গ্রোথ রেট মানে বৃদ্ধির হার অফ প্ল্যান্টস চারা গাছের বা উদ্ভিদের। তাহলে উদ্ভিদের গ্রোথ রেট বা বৃদ্ধির হার মাপার যন্ত্র হলো ক্রেস্কোগ্রাফ যন্ত্র, যেটা বোস আবিষ্কার করেছিলেন। থ্রু হিজ এক্সপেরিমেন্টস, থ্রু মানে মাধ্যমে, হিজ এক্সপেরিমেন্টস মানে তার যে এক্সপেরিমেন্ট বা আমরা বাংলায় বলতে পারি গবেষণা, তার গবেষণার মাধ্যমে বোস শোড, শো মানে দেখানো, শোড হলো শো এর পাস্ট টেন্স। বোস শোড, বোস দেখিয়েছিলেন দ্যাট যে প্ল্যান্টস বিহেভ গাছেরা আচরণ করে। বিহেভ মানে আচরণ করা, আর প্ল্যান্ট মানে গাছ। তাহলে দ্যাট প্ল্যান্টস বিহেভ যে গাছেরা আচরণ করে ইন দা সেম ম্যানার। সেম মানে একই রকম, ম্যানার মানে ধরন, মানে একই ভাবে গাছ আচরণ করে বা উদ্ভিদ আচরণ করে অ্যাজ হিউম্যান বিইংস মানুষের মতন। অলদো যদিও প্ল্যান্টস মানে গাছেরা টেক নেয় লঙ্গার কিছুটা বেশি সময় টু রেসপন্ড, টু রেসপন্ড মানে সাড়া দিতে, দ্যান অ্যানিমালস প্রাণীদের চাইতে। তাহলে এই লাইনটা আরো একবার দেখো। থ্রু হিজ এক্সপেরিমেন্টস তার গবেষণার মাধ্যমে বোস শোড দ্যাট বোস দেখিয়েছিলেন যে প্ল্যান্টস বিহেভ উদ্ভিদেরা আচরণ করে ইন দা সেম ম্যানার একই ভাবে অ্যাজ হিউম্যান বিইংস মানুষের মতনই। অলদো যদিও প্ল্যান্টস উদ্ভিদ টেক লঙ্গার কিছুটা বেশি সময় নেয় টু রেসপন্ড সাড়া দিতে দ্যান অ্যানিমালস প্রাণীদের চাইতে। হি প্রুভড দ্যাট, হি সে প্রুভড প্রমাণ করেছিলেন, দ্যাট যে প্ল্যান্টস আর যে উদ্ভিদরা হচ্ছে সেনসিটিভ, সেনসিটিভ মানে স্পর্শকাতর, টু হিট উত্তাপে, কোল্ড ঠান্ডায়, লাইট আলোতে, নয়েজ মানে আওয়াজে, অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি। আদার মানে অন্যান্য, এক্সটার্নাল মানে বহির্জগতের, স্টিমুলি মানে আমরা বলি কি রেসপন্স মানে প্রতিক্রিয়া, আর স্টিমুলি মানে হলো
উদ্দীপক। তাহলে অন্যান্য যে এক্সটার্নাল স্টিমুলি রয়েছে, এছাড়াও যেমন হিট, কোল্ড, লাইট, নয়েজ, উত্তাপ, ঠান্ডা, আলো, শব্দ এবং অন্যান্য যে সমস্ত বহির্জগতের উদ্দীপক রয়েছে, তাতে কিন্তু গাছেরা সেনসিটিভ মানে সাড়া দেয় বা স্পর্শকাতর। জাস্ট লাইক হিউম্যান বিইংস, একেবারে লাইক হিউম্যান বিইংস, মানুষদের মতনই। বাই ইনজেক্টিং পয়জন, ইনজেক্ট মানে ইনজেকশন দিয়ে ঢোকানো, মানে ইনজেকশন দেওয়াকে আমরা বলি ইনজেক্ট। তাহলে বাই ইনজেক্টিং পয়জন, পয়জন মানে হলো বিষ, বিষ ইনজেকশন দিয়ে ইনটু এ লিভিং প্ল্যান্ট, কার মধ্যে? এ লিভিং প্ল্যান্ট, লিভিং মানে জীবন্ত, প্ল্যান্ট মানে উদ্ভিদ। তাহলে জীবন্ত উদ্ভিদের মধ্যে বিষ প্রয়োগ করে বোস দেখিয়েছিলেন দ্যাট যে দে রিঅ্যাক্ট, তারা সাড়া দেয়, তারা আচরণ করে, রিঅ্যাক্ট মানে আচরণ করা, ইন দা সেম ম্যানার, একইভাবে, অ্যাজ উই ডু, যেমনটা আমরা বিষ প্রয়োগ হলে যেমন প্রাণীরা মানুষেরা সাড়া দেয়, সেই রকম গাছও কিন্তু সাড়া দেয় বিষ প্রয়োগ করলে। এটা কিন্তু তিনি দেখিয়েছিলেন পরীক্ষার মাধ্যমে, কোনো একটা লিভিং জীবন্ত যে প্ল্যান্ট গাছের মধ্যে বিষ প্রয়োগ করে। এবার চলে এসো পরের প্যারাগ্রাফ। সায়েন্টিফিক রিসার্চ মানে বৈজ্ঞানিক গবেষণা অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গ, তার উপরে যে সায়েন্টিফিক রিসার্চ বা বৈজ্ঞানিক গবেষণা ওয়াজ ইনিশিয়েটেড বাই, ইনিশিয়েটেড মানে সূচনা করা হয়েছিল, বাই জেসি বোস, জগদীশ চন্দ্র বোসের দ্বারা, ইন দা লেট 19th সেঞ্চুরি, 19 শতকের শেষের দিকে। ইট ওয়াজ, এটা ছিল দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি, এটা ছিল ইতালির একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে মার্কনি, হু গট, যিনি পেয়েছিলেন, গেট মানে পাওয়া, এর পাস্ট টেন্স হলো গট, হু গট মানে যিনি পেয়েছিলেন দা পেটেন্ট, পেটেন্ট মানে হলো সুবিধা, অর্থনৈতিক সুবিধাকে আমরা বলতে পারি পেটেন্ট। তাহলে অর্থনৈতিক সুবিধা পেয়েছিলেন ফর দা ইনভেনশন, আবিষ্কারের জন্য, অফ ওয়্যারলেস টেলিগ্রাফি, ওয়্যারলেস মানে বেতার, অর্থাৎ যার মধ্যে কোনো তার থাকে না, টেলিগ্রাফি মানে সম্প্রসারণ, অর্থাৎ এক জায়গায় কোনো কথা হচ্ছে সেটা অন্য জায়গায় গিয়ে মানে সেটার রেসপন্স পাওয়া যাচ্ছে। যেমন রেডিও, রেডিওতে আমরা কি করি, এক জায়গায় কোথাও গান হয়, সেটা কিন্তু আমাদের রেডিওতে এসে বাজে বা শব্দ হয়। তো সেটাই বলছেন যে ওয়্যারলেস যে টেলিগ্রাফি, অর্থাৎ তারবিহীন যে টেলিগ্রাফি বা সম্প্রসারণ, যেটা আবিষ্কার করেছিলেন মার্কনি, এবং তিনি এর জন্য অর্থনৈতিক সুবিধা পেয়েছিলেন, কিন্তু এর যে সূচনা সেটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, যেটা করে গেছিলেন জেসি বোস। বাট উই মাস্ট রিমেম্বার, আমাদের অবশ্যই মনে রাখতে হবে, দ্যাট যে বোস পাবলিক ডেমনস্ট্রেশন, বোসের যে জনসমক্ষে প্রদর্শনী ইন ক্যালকাটা, কলকাতায়, অ্যালং দ্য সেম লাইনস, যেটা একইভাবে হয়েছিল, হ্যাপেন মাচ আর্লিয়ার, অনেক আগে ঘটেছিল। অর্থাৎ এই যে মার্কনি ইটালিয়ান সায়েন্টিস্ট, যার জন্য তিনি অর্থনৈতিক সুবিধা পেয়েছিলেন, কিন্তু এই জিনিসটা আবিষ্কার করার যে সূচনা সেটা করে গেছিলেন জেসি বোস, এবং তিনি জনসমক্ষেই কিন্তু এটা দেখিয়েছিলেন। ইনস্টেড অফ মানে পরিবর্তে, কিসের পরিবর্তে? ফর লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট, লুকিং ফর মানে চাওয়া, কি চাওয়া? কমার্শিয়াল বেনিফিট, কমার্শিয়াল মানে অর্থনৈতিক, বেনিফিট মানে সুবিধা। তাহলে অর্থনৈতিক সুবিধা চাওয়ার পরিবর্তে ফর হিজ ইনভেনশন, তার যে আবিষ্কার, তার জন্য অর্থনৈতিক যে সুবিধা সেটা চাওয়ার পরিবর্তে
বোস মেড হিজ ইনভেনশন, বোস তার যে আবিষ্কার সেটাকে করেছিল পাবলিক মানে জনসমক্ষে। কিসের জন্য? ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? টু অ্যালাউ অনুমতি দিতে, আদার্স অন্যান্যদের, টু অ্যাডভান্স এগিয়ে যাওয়ার জন্য, ফার্দার মানে আরো, অ্যালং দ্য লাইনস অফ হিজ রিসার্চ তার যে এই রিসার্চ বা গবেষণা তার উপরে ভিত্তি করে যাতে অন্যান্য যারা বিজ্ঞানী তারা যাতে এগিয়ে যেতে পারে তার জন্য কিন্তু তার যে এই আবিষ্কার এটাকে তিনি জনসমক্ষে নিয়ে এসেছিলেন। দেখো তিনি ইচ্ছে করলে কিন্তু এটা জনসমক্ষে না এনে অর্থের বিনিময়ে সরকারকে বিক্রি করতে পারতেন তার এই নলেজ, কিন্তু তিনি সেটা করেননি। তিনি অর্থনৈতিক সুবিধা নেওয়ার পরিবর্তে তিনি তার এই যে গবেষণা তাকে পাবলিক করে দিয়েছিলেন বা জনসমক্ষে এনেছিলেন। এর ফলে কি হয়েছে? বিভিন্ন আমাদের বিশ্বের যারা বিজ্ঞানী তারা এটার উপরে গবেষণা করেছে। যেমন একজন হচ্ছে ইতালিয়ান সায়েন্টিস্ট মার্কনি, তিনি কিন্তু এই জিনিসটা করেছেন আবিষ্কার এই জেসি বোসকে অনুসরণ করে, এবং এর বিনিময়ে তিনি কিন্তু কমার্শিয়াল বেনিফিট নিয়েছিলেন বা বৈজ্ঞানিক সুবিধা নিয়েছিলেন, সরি যে গবেষণার জন্য তিনি অর্থনৈতিক সুবিধা নিয়েছিলেন, কিন্তু জেসি বোস সেটা করেননি। তার পরের প্যারাগ্রাফ, দ্য গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, দ্য গ্রেট মহান ইন্ডিয়ান সায়েন্টিস্ট ভারতীয় বিজ্ঞানী ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড, ইভেনচুয়ালি মানে ঘটনাক্রমে, ক্রাউন্ড মানে পুরস্কৃত করা, মুকুট পরানো, উইথ গ্লোরি, গ্লোরি মানে একটা নাম, একটা ফেমাস, অর্থাৎ গ্লোরি মানে আমরা বলতে পারি যে তাকে একটা মহত্ব দান করা হয়েছিল। when he was awarded, he was awarded তাকে পুরস্কৃত করা হয়েছিল। when মানে যখন, he was awarded প্যাসিভ ভয়েস, তাকে পুরস্কৃত করা হয়েছিল কি? নাইটহুড, নাইটহুড উপাধি বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, অর্থাৎ ব্রিটিশ সরকারের দ্বারা ইন 1917 1917 সালে। হি ওয়াজ অলসো কনফার্ড, কনফার্ড মানে প্রদান করা, হি ওয়াজ অলসো কনফার্ড এটাও প্যাসিভ ভয়েসে রয়েছে, তাকে প্রদান করা হয়েছিল মেনি আদার অ্যাওয়ার্ডস, আরো অন্যান্য অ্যাওয়ার্ড বা পুরস্কার, লাইক যেমন ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার এটসেট্রা। মানে এই যে পুরস্কার ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার, এই সবগুলো হলো পুরস্কার। এইগুলো আরো অন্যান্য পুরস্কার এটসেট্রা দেওয়া তাকে হয়েছিল। নিডলেস টু সে, নিডলেস মানে প্রয়োজন নাই, টু সে মানে বলতে, অর্থাৎ বলার অপেক্ষা রাখে না বা বলার কোনো প্রয়োজনই নাই যে হি ইজ তিনি হচ্ছেন ওয়ান একজন অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট মহান বিজ্ঞানীদের মধ্যে, ইভার বর্ন ইন আওয়ার কান্ট্রি যারা আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন, এমন মহান বিজ্ঞানীদের মধ্যে একজন হলেন জেসি বোস। তারপরের প্যারাগ্রাফ, স্যার জেসি বোস রোট, স্যার জেসি বোস লিখেছিলেন, রোট মানে লিখেছিলেন, রাইট মানে লেখা, এর পাস্ট টেন্স হলো রোট। তাহলে স্যার জেসি বোস রোট, স্যার জেসি বোস লিখেছিলেন সেভারাল বুকস বেশ কিছু বই, and published প্রকাশ করেছিলেন many research paper অনেক গবেষণার কাগজপত্র, in leading science journals বিজ্ঞানের যে জার্নাল বা পত্রিকা হয় সেই পত্রিকায়, সেই লিডিং যেগুলো খুব প্রথম সারির পত্রিকা, সেই প্রথম সারির পত্রিকায় তিনি অনেক বই লিখেছিলেন এবং তার সঙ্গে তিনি কিন্তু অনেক রিসার্চ পেপার পাবলিশ করেছিলেন। some of his famous books, ফেমাস বুকস বিখ্যাত বই, তাদের মধ্যে কিছু হলো, আর সেগুলি হচ্ছে দেখো যে বইগুলি জেসি বোস লিখেছিলেন সেই বইগুলি হলো ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং যেটা লিখেছিলেন 1902 সালে, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস এটা লিখেছিলেন 1926 সালে, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস 1928 সালে এটসেট্রা। অনেক বই তিনি লিখেছিলেন। In 1896 1896 সালে বোস রোট, বোস লিখেছিলেন নিরুদ্দেশের খোঁজে,
এটা কি এ সায়েন্স ফিকশন, একটি কল্পবিজ্ঞান, কল্পবিজ্ঞানের গল্প। ইনফ্যাক্ট বস্তুতপক্ষে হি ওয়াজ, তিনি ছিলেন দ্য ফার্স্ট রাইটার, প্রথম লেখক অফ সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞানের ইন বাংলা, বাংলায় মানে বাংলা ভাষায় কল্পবিজ্ঞানের প্রথম লেখক হচ্ছেন জেসি বোস। ইন নভেম্বর 1917, 1917 সালের নভেম্বর মাসে বোস ফাউন্ডেড, ফাউন্ড মানে স্থাপন করা, ফাউন্ডেড স্থাপন করেছিলেন কি দ্য বোস ইনস্টিটিউট। তিনি বোস ইনস্টিটিউট স্থাপন করেছিলেন কোথায়? অ্যাট হিজ ওন হাউস, তার নিজের বাড়িতে। ওন মানে নিজের, আর হাউস মানে বাড়ি। তার নিজের বাড়িতে 1917 সালের নভেম্বর মাসে বোস স্থাপন করেছিলেন বোস ইনস্টিটিউট ইন ক্যালকাটা, কলকাতায়। হি ডোনেটেড, তিনি দান করেছিলেন, ডোনেট করা মানে দান করা। হি ডোনেটেড, তিনি ডোনেট করেছিলেন বা দান করেছিলেন বোস ইনস্টিটিউট, তার যে ওই বাড়ি যেটাকে তিনি বোস ইনস্টিটিউট করেছিলেন সেটাকে তিনি দান করেছিলেন টু দ্য নেশন মানে দেশকে, ফর রিসার্চ অন সায়েন্স, বিজ্ঞানের উপরে গবেষণা করার জন্য। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, এই মহান ভারতীয় বিজ্ঞানী, ব্রিথেড হিজ লাস্ট, ব্রিথেড মানে শ্বাস নিয়েছিলেন, হিজ লাস্ট মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অন 23 নভেম্বর, 23 নভেম্বর 1937, 1937 সালে। তাহলে এই হয়ে গেল আমাদের ক্লাস 7 এর লেসন নাম্বার 9 জেসি বোস এ বিউটিফুল মাইন্ড এর ইউনিট 2। আমি এর পরের ভিডিওতে এই চ্যাপ্টার থেকে যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো।